ওমর সানি বনাম আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। চিত্রনায়ক ওমর সানি ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যম এখন সরব। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের পূর্বেকার মন্তব্যকে কেন্দ্র করেই দুই তারকার এই বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। গত নভেম্বর মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন আসিফ আকবর। তার মন্তব্যের পরপরই বহু ফুটবলার ও নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ওমর সানিও। বেসিক্যালি তুমি হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, সেলুট তোমাকে যে আমিও একজন ব্রাজিলের সাপোর্টার, কিন্তু ওই যে গরম চেয়ারের কারণে সমস্যাটা তোমার না, চেয়ারের গরমের কারণে আমি এটা কিন্তু ফিল করতে পারছি। আমাদের চিত্রনায়ক ওমর সানি ভাই একটা লাইভে এসে বলেছিলেন যে সব দোষ চেয়ারেরই আসলে। সম্প্রতি এক পডকাস্টে আবার এই প্রসঙ্গ তোলা হলে আসিফ বলেন, ওমর সানি সহজ সরল, চাপ বিক্রি করা মানুষ এবং নারী শাসিত পুরুষ। উনি আসলে একটু সহজ সরল মানুষ, তো চাপটাপ বিক্রি করে ভাবছে এরকম কিছু বললে হয়তো বাফুফে তার চাপটাপ কিনতে পারে। এছাড়া তিনি ব্যক্তিজীবন নিয়েও পরোক্ষ সমালোচনা করেন। উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছে বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। যদিও বক্তব্যের শেষাংশে গায়ক বলেন, আই লাভ হিম, বাট আই লাভ হিম, ওমর সানি ভাই। তবে আসিফের এই মন্তব্য ইতিবাচকভাবে গ্রহণ করেননি ওমর সানি। সোমবার 8ই ডিসেম্বর সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গায়ককে কঠোরভাবে জবাব দেন। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম, এবং ওর ব্যক্তি, ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলি। ভিডিওতে ওমর সানি বলেন, আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি, পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি, শুধু চেয়ারের প্রসঙ্গ তুলেছিলাম। কিন্তু তিনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমার ব্যক্তি লাইফ নিয়ে আমাকে নিয়ে তুই সমালোচনা কর, তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলস, তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, হ্যাঁ, সংসার নিয়ে কথা বলস। ওই তোর কি অবস্থা? ওই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস। আরও ক্ষোভ প্রকাশ করে তিনি যোগ করেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল, কিন্তু পরিবার নিয়ে নয়। আপনি আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশনে বললেন যে নারী শাসিত। আসিফ, তুই গিয়ে মৌসুমীর গিয়ে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। ভিডিওর এক পর্যায়ে হাত তুলে তিনি বলেন, হাতটা দেখছিস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল। হাতটা দেখছ? আজকে আমি ঢাকা সিটিতে আছি, তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম, তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি? তোর মতো একটা ফাজিল। শেষে আসিফকে উদ্দেশ্য করে সানি বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? আরো অনেক বাজে বাজে কথা বলো। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই মৌসুমীর সামনে, আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ওই তোরে আমি কি দেখছি জানোস না তুই? বেয়াদব। ভালো হ, ভদ্র হ, আল্লাহ তোকে সম্মান দিয়েছে, সেটা ধরে রাখ। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিছিস, নাতি নাতকুরের দাদা হইছিস। ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ভালো হয়ে যাও আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না। এখন নেটিজেনরা ব্যাপক আলোচনায় ব্যস্ত। এই বাকযুদ্ধ কোথায় গিয়ে থামবে সেটিই দেখার বিষয়। হেই দর্শক বন্ধুরা, এটাই ছিল আজকের বিনোদন জগতের বিনোদন। লাইক, কমেন্ট, শেয়ার সব একসাথে করে দিন। আর নতুন ভিডিও মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।